বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটা নিয়ে আইসিসির একটা প্রতিনিধি টিমের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ সময়ের একটা মিটিং হয়েছে। মিটিং শেষে যে সিদ্ধান্ত এসেছে, আইসিসির এই যে প্রতিনিধি টিমটা কিন্তু বাংলাদেশে এসেছিল যে বাংলাদেশকে বোঝানোর জন্য বলা হচ্ছিল যে বাংলাদেশকে বুঝিয়ে যে হ্যাঁ আপনারা ভারতেই খেলতে যান, কারণ সময় খুব কম, এত কম সময়ে তারা হয়তো ভেন্যু পরিবর্তনের এই রিস্কটা নিতে চাচ্ছে না। কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের সেই সিদ্ধান্তে অনড় রয়েছে। অর্থাৎ বাংলাদেশ কোনোভাবেই এরকমভাবে নিরাপত্তা শঙ্কা নিয়ে ভারতে যাবে না। কোনোভাবেই তারা ভারতে যেতে রাজি নয়। আইসিসির এই প্রতিনিধি টিম তারা বেশ কয়েকজন এসেছে এবং তাদের সাথে যে এই প্রধান যে তিনি কিন্তু ভিডিওর মাধ্যমে ছিল এবং সেই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তারপর সহসভাপতি আরও কয়েকজন ছিল। এবং মিটিংটা কোথায় হয়েছে সেটা আসলে জানানো হয়নি, তবে মিটিং শেষে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কোনোভাবেই বাংলাদেশ ভারতে যেতে রাজি নয় এবং এই আলোচনাটা আইসিসির সাথে চলবে। অর্থাৎ আলোচনা চলবে, কিন্তু বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড়। কোনোভাবেই এই যে দেখেন, শুধুমাত্র যে প্লেয়ারদের নিরাপত্তার বিষয়, ব্যাপারটা এমন না। প্লেয়ারদের নিরাপত্তার বিষয় হলে হয়তো প্রতিটা প্লেয়ারের জন্য আলাদাভাবে একজন সিকিউরিটি রেখে দিলে সেখানে দেখা যেত না প্লেয়ারটা নিরাপত্তা পাচ্ছে। কিন্তু এখানে তো আসলে একটা প্লেয়ারের বিষয় না, সাথে সাংবাদিকরা যাবে এবং দর্শকরা যাবে। সবথেকে বড় যে বিষয়টা সেটা হলো আমাদের দেশের দর্শকদের, যে সেই দেশের দর্শকরা তাদের সাথে যে উচ্ছৃঙ্খল করবে না, তাদেরকে যে মব করবে না, এটার গ্যারান্টি কে দিবে? অর্থাৎ এই যে দর্শক যারা যাবে তাদের নিরাপত্তা কি দিবে? দর্শক শূন্য কি আমাদের দেশের প্লেয়াররা সেখানে খেলতে যাবে? দর্শক শূন্য হয়ে তারা সেখানে তাদের সাপোর্টটা কারা দিবে? একটা যে কোনো খেলাধুলোর প্রাণ হলো দর্শকরা। আমরা দুবাইতে বা বিভিন্ন জায়গায় খেলা দেখি, সেখানে বাংলাদেশের খেলা হলে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা বাংলাদেশকে সাপোর্ট দিতে আসে। ভারতে খেলা হলে বাংলাদেশ থেকে অনেক মানুষ যাবে বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে, বিশ্বকাপের মতো মঞ্চে অবশ্যই তারা চাইবে বাংলাদেশকে সাপোর্ট দিতে। তো আবারও বলবো, এই যে বিসিবি তাদের যেই জায়গাটা ধরে রেখেছে, যে যত যাই বলুক, আইসিসি থেকে টিম আসুক যে বোঝাক, স্বয়ং যদি আইসিসির যে সভাপতি সে যদি জয় শাহ এসেও বাংলাদেশের বোর্ডকে বুঝায় যে তোমরা ভারতে যাও, সেখানেও কিন্তু বিসিবি তাদের সেই সিদ্ধান্তে অনড় থাকবে। এই যে একটা গার্ডস দেখাচ্ছে, এটাকে আপনার প্রশংসা করতেই হবে। কারণ সবার আগে নিরাপত্তা, শুধুমাত্র প্লেয়ারদের বিষয় থাকলে তো সেটা ভিন্ন কথা ছিল। প্লেয়ারদের সাথে এই যে এতগুলো মানুষ যাবে সাথে এবং দর্শকদের নিরাপত্তা সবকিছু মিলিয়ে আলোচনা কিন্তু চলছে। অর্থাৎ বাংলাদেশ ভারতে বিশ্বকাপ হলে তারা খেলবে না। যদি আসলে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপে যাবে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার সংখ্যাটা বেড়েছে এবং সেই সাথে আশাও আছে যে হ্যাঁ হয়তো আইসিসি এই যে বাংলাদেশের এই পয়েন্টটা মেনে নিয়ে তারা ভেন্যু পরিবর্তন করতেও পারে। এখন বাকি কি হয় সেটা দেখাই যাবে। কথা বলছিলাম আসিফুল হাসান, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।